এই হচ্ছে একটা রাবার আর এই হচ্ছে একটা রাবার। আমার কাছে কিন্তু বর্তমান দুইটা রাবার। এটা হচ্ছে অরিজিনাল রাবার মানে বাইকের, আর এটা হচ্ছে আমি পরে বানানোর পর এটা দিছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বলতে আপনারা অনেকজনে কমেন্ট করতেছেন ভাই, ট্যাঙ্কের হচ্ছে কিভাবে সলভ করব, মানে ট্যাঙ্কির ফুয়েল ট্যাঙ্ক যেটা আছে এই ট্যাঙ্কির হচ্ছে জং ধরা। বাট আমি আগেও অনেক ভিডিও দিছি, হয়তো আপনারা বুঝতেছেন না বা বোঝার সেটা জানি না কী কারণে বুঝতেছেন না। যাই হোক, আজকে আমি আপনাকে ডিটেলস এবং ক্লিয়ার বলবো যে ফুয়েল ট্যাঙ্কের ইস্যুটা। যাই হোক, এই হচ্ছে আমার ফুয়েল ট্যাঙ্কের অবস্থা, কোনো জং ধরা নাই আল্লাহর রহম। দেখেন, সো আমি কিন্তু ওয়াকটিন বুস্টারও ব্যবহার করি, সব কিছুই ব্যবহার করতেছি ওয়াকটিন বুস্টার। আচ্ছা, এখন বলি যে একটু দাঁড়াই, আমরা অনেকজনই বিভ্রান্ত হচ্ছি যে ভাই এটা কিভাবে সমাধান করব। আচ্ছা, যারা নতুন বাইক কেনেন তাদের জন্য আমি ভালো করে বলতেছি, আবার শেয়ার করাই যে আমাদের এই যে রাবারটা আছে, আমি এটা আপনাদেরকে আজকে খুলে দেখাবো। খুলে দেখে আগে, কারণটা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন না কেন, এটা জানি না আমি সঠিক। এই হচ্ছে একটা রাবার আর এই হচ্ছে একটা রাবার। আমার কাছে কিন্তু বর্তমান দুইটা রাবার। এটা হচ্ছে অরিজিনাল রাবার মানে বাইকের, আর এটা হচ্ছে আমি পরে বানানোর পর এটা দিছি। তো আপনারা কী করবেন, প্রথমত অবস্থায় এই রাবারটা এরকম সেম একটা বড় রাবারে গোল করে নেবেন। নেওয়ার পর সুন্দর করে এই মাপে কাটবেন, মানে কি এই মাপে কাটবেন আগে ভালো করে। সো এই মাপে কাটার পর দেন আমি আগে বলতেছি এই মাপে কাটবেন অরিজিনালটা। মাপার কাটার পর এই ফোকাটা যেটা আছে, মানে এই ফোকা, এটা সুন্দর করে কাটবেন। কাটার পর গোল করে কাটবেন, সেম হচ্ছে এই মাপে কাটবেন। আবার কাটার পর হচ্ছে আপনার একটু বড় রাখবেন এটার, মানে এই অপশনটা একটু বড় রাখবেন, যেটা আপনি বানাবেন নিজেই। এটা কোনো কাউকে মানে কাউকে কাছে বললে হবে না, আপনি শুধু এটা টায়ার হচ্ছে টিউবটাও সাইকেলের টিউব অথবা মোটরসাইকেলের যে টিউব আছে, সাইকেলের টিউবটা একটু চেকুন হয়, বাট আপনি বাইকের টিউবটা নেবেন সবচেয়ে বেটার। এখন আসি, এটা কি করবেন, সুন্দর করে এটা এখানে দিয়ে দিবেন। ওকে, এর কাজ কিন্তু এখন বর্তমান শেষ, এখানে দেওয়া শেষ। এখন কি করবেন, আচ্ছা এখন বলি। এখন এই যে আপনাদের যে হচ্ছে যে এই যে টিউবটা আছে, মানে এটার যে টিউবটা, এটা কি করবেন সুন্দর করে, এই যে আমি এখানে দিচ্ছি এটা, বাস। ওকে, এখন এটা সুন্দর করে দিবেন গোল করে। ওকে, আবার যদি আপনার সমস্যা হয় এটা একটু ঘুরে নেবেন, ঘুরে নিয়ে তারপর দেখবেন যে বসলো কি না। ওকে, এখন কিন্তু আমার শেষ কাজ। আচ্ছা, এখন অনেকে কোশ্চেন করতে পারে ভাই এটা কী কারণে দিব, আমি বলি কথাটা। যেটা হচ্ছে মূলত আমরা যখন বাইক ওয়াশ করি, করার পর হচ্ছে দেন পানিটা এখান থেকে চলে যায়। তো এখান থেকে চলে গেলে কিন্তু পানিটা এখানে জমাট হয়ে থাকে, তখন আমাদের জংটা ধরে আস্তে আস্তে। সো বিষয়টা হচ্ছে ক্লিয়ার। এখন এই জন্য আমরা যখন এটা দিব তখন পানিটা এখানে উপরে পড়বে, এটা উপরে পড়ার পর বাইরে যাবে, তখন এই হচ্ছে যে ওভারফুল তোমার পানিটা যেটা আছে এই লাইন থেকে চলে যাবে। জংটা কী কারণে ধরে, সবসময় হচ্ছে জংটা ধরার কারণটা হচ্ছে যে আস্তে আস্তে যখন জংটা ধরে, এখানে পানি যাওয়ার পর জংটা ধরে। এখন আসি, বাজাজ সবচেয়ে একটা গাদ্দারি করছে বাংলাদেশ বাইকারদের, এটা বলবো আমি যে গাদ্দারিটা কী হচ্ছে, তারা এখানে ফুয়েল মানে ওভার যেটা ফুয়েল আছে, গ্যাস পাইপটা ফুয়েলের, এটা তারা দেয় নাই। এবং আমার ট্যাঙ্কি ফুয়েল ট্যাঙ্ক যদি ভর্তি হয়, সেক্ষেত্রে ভর্তি হওয়ার পর যে ওভার হয়ে যে ফুয়েলটা পড়ে যাবে, এটাও নাই তাদের কাছে। মানে তারা এটা দেয় নাই, এটা ইন্ডিয়াতে আছে কিন্তু বাংলাদেশে দেয় নাই টোটালি। এটা একটা বড় একটা রং করছে তারা আমাদের সঙ্গে। তো এখন বলি যে এটা এটা হচ্ছে অন্যভাবে যদি করা যায়, আমি এটা করার চেষ্টা করব। এখানে যদি করা যায় আমি আপনাদেরকে শেয়ার করব, বাট দেখি চেষ্টা করব যে করা যায় কি না। তারপর তো এখন আসি যে বিষয়টা, যে এভাবে করে দিবেন ইনশাল্লাহ জং ধরবে না। আমার এখনও দেখতেছেন যে জং ধরে নেই, ফার্স্টে একটু ধরার মানে শুরু হয়েছিল, পরে আমি পরবর্তী এই বুদ্ধি করে এটা কাজ করছি নিজেই,
এক্সপিরিয়েন্স দিয়ে ভালো যেটা এটা আপনার সঙ্গে শেয়ার করলাম। এখন আসি আমার বাইক কত কিলোমিটার বলতে কি শুধু বলবেন যে ভাই বাইক তো ট্যাঙ্কি দেখাচ্ছেন কত কিলোমিটার দেখেন। আচ্ছা স্টার্ট দিয়ে দেখাই। আচ্ছা গিয়ার আছে, স্টার্ট হবে না। 13,012 কিলোমিটার। ওকে ক্লিয়ার। দেখেন 13,012 কিলোমিটার। সো 13,012 কিলোমিটারে ফুল ট্যাঙ্ক দেখছেন। অনেকে বলতেছেন 5,000-এর শেষ, হ্যাঁ হাবি যাবি অনেকে বলছেন। সো এই হচ্ছে বিষয়টা ক্লিয়ার এখন। সো সবাই এই বিষয়টা ফলো করবেন, ইনশাল্লাহ ফুয়েল ট্যাঙ্কে জং ধরবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হচ্ছে অবস্থা, ভিডিও করতে করতে ঘামিয়ে গেছি, মানে প্রচুর ঘাম, মানে এত গরম লাগতেছে। আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, হচ্ছে চেষ্টা বলতে কি ঘেমে যাচ্ছি ভিডিও করতে করতে। তবু আপনাদেরকে কিছু জিনিস এক্সপিরিয়েন্স জানাচ্ছি যাতে আপনারা কিছু জানেন বা সেই হিসেবে বাইকটা চালান, তো আপনাদের ভালোর জন্যই। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও শেয়ার করবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন ভিডিও ভালো লাগলে।